ইসরায়েলের জন্য নতুন সুযোগের দুয়ার খুলে গেছে। ইসরায়েলের ভূখণ্ডে ইরানের নজিরবিহীন হামলা নিয়ে তোলপাড় বিশ্ব রাজনীতি। শনিবার 13 এপ্রিল দিবাগত রাতে কয়েকশো ড্রোন এবং মিসাইল দিয়ে ওই হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যের রাজনীতি কোন দিকে যাচ্ছে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। তবে ইরানের হামলা আক্রান্ত ইসরায়েলের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে বলে মনে করছেন কোনো বিশ্লেষক। তুরিন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ইতিহাসের অধ্যাপক লরেঞ্জো কামেলের ভবিষ্যৎবাণী হল, পশ্চিমা সমর্থন নিয়ে ইরানের বিরুদ্ধে ইসরায়েল তাৎক্ষণিক প্রতিশোধ নেবে না। তার মতে, গাজা থেকে বিশ্ববাসীর মনোযোগ সরিয়ে নেওয়ার জন্যই গত 1 এপ্রিল ইসরায়েল সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলা চালিয়েছে এবং ইরানকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করেছে। তিনি বলেন, তারা অর্থাৎ ইসরায়েল এখন প্রতিশোধ নেবে না, কারণ তারা যা চেয়েছিল ঠিক তাই হচ্ছে। সুতরাং এখন এটি এক কোণে থাকা ইসরায়েলি কর্তৃপক্ষের জন্য সুযোগের একটি নতুন জানালা। গাজা যুদ্ধ নিয়ে পশ্চিমা ও ইসরায়েলি জনগণের মধ্যে সমালোচনা বাড়ছে, কিন্তু ইরানের হামলার পর এখন সব পশ্চিমা দেশ ইসরায়েলকে আরও একবার সমর্থন করছে। তার মতে, পরবর্তীতে ইসরায়েল প্রতিশোধ নিতে পারে। এটি একটি শক্তিক্ষয়ের যুদ্ধ, তবে এখন ইসরায়েলের জন্য পাল্টা হামলার সঠিক সময় নয়। এটি প্রতিশোধমূলক হামলা ভবিষ্যতে আসবে, কিন্তু আপাতত যা ঘটে গেছে তার থেকে সেরা সুযোগটা লুফে নেওয়ার সময়। গত 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার 7 উচ্চপদস্থ সেনা কর্মকর্তা সহ 13 জন নিহত হয়েছেন। এই ঘটনার পর ইরান এবং ইসরায়েলের মাঝে উত্তেজনা চরমে ওঠে। ওই ঘটনার প্রতিশোধ হিসেবে শনিবার রাতে প্রায় 350 ড্রোন এবং মিসাইল দিয়ে হামলা চালায় ইরান। ইসরায়েলে এটি ইরানের প্রথম সরাসরি হামলা। তবে এত বেশি সংখ্যক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও এগুলোর 99%ই লক্ষ্যে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।